সবাই আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটাকে চেনেন সবাই, এটা কি? এটা হলো কচু। সবাই চেনেন। এটা আমার গত বছর এক্সপেরিমেন্ট করছিলাম, তো সেখান থেকে আমার 3টা গাছ আর কি করা। যে বাজার থেকে বড় কচুগুলো হয় ওগুলো একটা কিনছিলাম, কিনেও যে কাটার সময় যে ছোট ছোট চোখের মতো হয় সেগুলো আমি এখানে আর কি এই বালতির মধ্যে আমি রেখে দিছিলাম যে দেখি হয় কি না। তো আল্লাহর রহমতে যে 3টা গাছ হয়েছে, একদিন রান্না করলে খাওয়া যাবে, সুন্দর মতো হয়ে যাবে যেটুকু খায়। আবার এই যে লতিও হয়েছে। আবার এই যে এটা যদি কেটে লাগিয়ে দেওয়া হয় এটার থেকে আবার একটা গাছ হয়ে যাবে। তো আমি এটা লাগাই নাই, আমি যে কচুর যে এই যেরকম চোখ হয় যে ওই দেখা যায় এই চোখগুলো গোল গোল করে কেটে লাগিয়ে দিছিলাম, তো সেখান থেকে এই গাছগুলো হয়েছে আমার। ঠিক আছে, আর যে জিনিসটা দেখানোর জন্য আমি অরিজিনালি ভিডিও করছি সেটাও হলো একটা এক্সপেরিমেন্ট। যে পুঁই শাক আজকে আমি এটা কাটবো, এখানে কোনো মাটি ছাড়া এটা হয়েছে আর কি, যে কত লম্বা লম্বা ডগা। তো এইগুলো খেতে অনেক টেস্ট, যেহেতু গ্রামে মাচার থেকে পারে, আমার তো আর ঢাকা শহরে তো আর ওই গ্রামের পুঁই শাকগুলো পাওয়া যায় না। তো আমি এটা করছি, এখানে কি করছি, এখানে কোনো মাটি নাই, দেখা যাচ্ছে কি এখানে সব কিচেন ডাস্ট, রান্নাঘরে যত কাটা কুটা আছে এখানে রাখা, তো এটার মধ্যে আমি লাগিয়ে রাখছিলাম। তো এখানে আল্লাহ রহমতে যেগুলো হয়েছে, বিশাল বড় বড় পাতা ছিল নিচে, আমি তুলি নাই এখন পর্যন্ত। তো এগুলো পাতাগুলো লাল হয়ে গেছে, কারণ হলো আমি যে বাড়ি যাই তো এখন গাছে পানি দেওয়া হয় না, এই পানির অভাবে এগুলো লাল হয়ে গেছে। এই যে এটা এখানে দিয়ে রাখি আবার। তো আজকে কাটবো, একদিন কেটে খাওয়া হয়েছে। তো আমার মাচাটার অবস্থা বেশি ভালো না, এটা ভালো করে দিতে হবে, এটা যত কাটবো তত হবে। তো এইখানেও কিছু সবজি খোসা টোসা রেখে দিয়েছিলাম, এখান থেকে আবার হচ্ছে। তো এই আর কি, আর দেখি কাটার পরে কতগুলো হয়। আর এটা একটা উল গাছ, এটাও একটা এক্সপেরিমেন্ট করা, ওই উল খাওয়ার পরে লাগিয়ে রাখছিলাম। আমার আবার এই যে গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। যাই হোক, তো এটাও হয়ে গেছে। এটা তো এখানে সম্ভব না বড় করা, এটা বাড়িতে পাঠিয়ে দিব এই আর কি। তো পুঁইশাকগুলো কাটিয়ে দেখি কতগুলো হয়। তো এই যে পুঁইশাক কাটা শেষ, প্রত্যেকটার মাথাগুলো কেটে দিয়েছি। এই যে তো মাথা কাটার পরে এই অবস্থা। আমি নতুন করে মাচাটা করতে হবে আমার, যা বুঝলাম, এই মাচার মধ্যে পুঁইশাক আর বাড়তে পারবে না। আর এই যেদিকে ছোটো ছোটো কিছু আছে এইগুলো উঠলে আরও বড় হয়ে যাবে, জায়গা লাগবে। তো আমার এই যে এতগুলা প্রাপ্তি, একটা অর্গ্যানিক, সুন্দর, যে কত বড় বড় পাতাগুলা। এই যে কয়টা পাতা নিয়েছি অনেকগুলা, আমার আজকে হয়ে যাবে রান্না অনেক পাতা। আর এই যে মেনলি আমি বাগান করি আর কি, যে শাকসবজির জন্য না, আমার ফুলের বাগান বেশি পছন্দ। তো এই যে আমার বাগানটা, হ্যাঁ, এগুলোই আমার পছন্দ। তো আমি শখের বসে পুঁই শাকটা করা, তো আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাইছি। আর এখানে আরেকটা শখের বসে, এটা একটা এক্সপেরিমেন্ট, একটা ডাল দিছিল একজন চুই ঝাল, তো আমি সেই ডাল থেকে এটাকে চারা করছি। তো চুই ঝালটা তো আমি এটার সাথে আর কি মেহেদি গাছের সাথে এটা নাকি গাছ ছাড়া হয় না, তো আর কি এই আর কি। তো এটা দেখি কি হয়, তো মাটি বাড়াইতে হবে যা বুঝলাম এই আর কি। এই তো আমার বাগান। আর এই যে ছাদটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ছাদটা পুরোটাই আমার, এই ছাদে কেউ আসতে পারে না, এটা আমার রুমের ভিতর দিয়ে এই ছাদে আসা হয়, এটা আমার, উপরে যে ছাদটা আছে ওটাতে সবাই যেতে পারে, বাট এই ছাদটা হলো আমার। আর এই বাসাটা মেনলি নেওয়া হলো এই ছাদটার জন্যই, যে আমি বিকালে আসি আর যা গাছ দেখা যাচ্ছে ছাদে সব এগুলো আমার গাছ। এই তো, তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।